চুয়াডাঙ্গাবাসী এই বৃষ্টি স্নাত দুপুরে আমরা আপনাদের চুয়াডাঙ্গায় এসেছি। আমরা ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আপনারা একসাথে এগিয়ে যাচ্ছি জুলাই পদযাত্রায়। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমরা 2024-এ আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা বলতে চাই, গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা।